কর্মব্যস্তময় জীবন থেকে দু একদিনের ছুটি পেলে পাহাড়ে ঘুরতে যেতে বড্ড ইচ্ছা হয়। পাহাড়ের কোলে বসে চিৎকার করে নিজের নাম অন্য পাশ থেকে ফিরে আসার অনুভূতি কিন্তু একদম আলাদা। গরমের ছুটিতে অনেকেই পাড়ি দেন দার্জিলিংয়ে। গ্লেনারিজে বসে দার্জিলিং টিতে চুমুক দিয়ে সেলফি আর ভোরে স্লিপিং বুথটাতেই খুশি থাকেন অনেকে। আবার আমাদের মতো অনেকে খোঁজেন প্রাকৃতিক প্রশান্তি আর নিরিবিলি জায়গা। এমন জায়গা যদি দার্জিলিংয়ের আশেপাশে খুঁজে পাই তাহলে কেমন হয়? এনজিপি থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে রয়েছে মেঘেদের আড়ালে লুকোনো এক পাহাড়ি গ্রাম মাঝিধুরা, যে গ্রামের কোলে বসে মেঘেদের খেলা দেখতে দেখতে কেটে যাবে আপনার সারাটা দিন, যেখানে গেলে চোখ জুড়িয়ে যাবে সবুজে। 2 দিন কাটাতে পারবেন পাইনের জঙ্গলের পাশে একটা সুন্দর ফার্মস্টেতে। ভোরের আলো ফোটার আগেই এনজিপিকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম মাছ ধরার উদ্দেশ্যে। এত সকালে গাড়ি ধরার একটা সুবিধা হলো বেশ কিছুটা কম খরচে গাড়ি পাওয়া যায়, আর রাস্তাঘাট অন্যান্য সময়ের থেকে অনেকটাই ফাঁকা থাকে। এনজিপি থেকে মাছ ধরার গাড়ি ভাড়া পড়বে ওই 3 থেকে 3,500 টাকা। এনজিপি থেকে মাছ ধরা যাওয়ার 2টো রাস্তা, একটা ঘুম লেপচা জগৎ হয়ে আর একটা মিরিক হয়ে। তবে যে রুট দিয়ে যান ডিস্টেন্স ওই 80 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর যদি মিরিকে সাইট সিন করেন তাহলে একটু বেশি সময় লাগবে। ভোরের আলোই পাহাড়ের ঘুম ভাঙছে ধীরে ধীরে। কুয়াশার পর্দা পেরিয়ে গাছের ফাঁক দিয়ে আমাদের উকি দিচ্ছেন সূর্যদেব। ছোটবেলায় শুনতাম পাহাড়ে নাকি হাতছানি দিয়ে ডাকে, কিন্তু যত দিন যাচ্ছে তত বুঝছি সেই ডাক, সেই হাতছানি কত অমোঘ, আর যে ডাককে উপেক্ষা করার সাধ্য আমার নেই। মিরিকের রাস্তার সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। দার্জিলিং যাওয়ার ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রাস্তা এই মিরিক হয়ে। আর আজকের এই সকালে সূর্যি মামার উপস্থিতিতে সেই সৌন্দর্যের সীমানা ছাড়িয়েছে বইকি। আমরা এসে দাঁড়ালাম টিংলিং ভিউ পয়েন্টে। এখানেই ব্রেকফাস্ট করব। সকাল সকাল আসায় বেশিরভাগ রেস্তোরাঁই এখন বন্ধ, তবে এই প্যারাডাইস পয়েন্টে ম্যাগি পেয়ে গেলাম। রেস্তোরাঁটা আমার বেশ লাগলো, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। পাশেই দেখলাম বাবা, এ তো আস্ত একটা ট্রেন। ভেতরে কত সুন্দর বসার জায়গা, মানে এখানে বসে আপনি খাওয়া দাওয়াও করতে পারবেন। চলে এলো আমাদের গরমা গরম ভেজ ম্যাগি। খেতে ভালোই লাগলো, যদিও খিদে পেটে সবই অমৃত। ঘড়ি বলছে সকাল 8:30। আমরা মিরিক প্রায় চলে এসেছি। ওই তো সামনে উকি মারছে মিরিক লেক। কেমন লাগছে রোদ? এর আগে যতবার মিরিক এসেছি একটা ব্যস্ততা চোখে পড়েছে সব সময়, কিন্তু আজ অনেকটাই ফাঁকা, অদ্ভুত শান্ত সবকিছু। এখন আমরা আছি মিরিকে। ঘড়ি বলছে সকাল 8:30। এখন কিন্তু মিরিক লেক একদম ফাঁকা। একটু যদি সকাল সকাল আসতে পারেন তাহলে কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন। ডিসেম্বর মাস, তাই ভিড় কিন্তু ভালোই হয় এখন, কিন্তু সকালবেলায় এসছি বলে একদম ফাঁকা। রোদের বেশ তেজ আছে, ঠান্ডাও আছে মোটামুটি। সকালে তো ভালো ঠান্ডা ছিল, 10-12 হবে হয়তো। এখন একটু ঠান্ডাটা কমেছে রোদ ওঠার পর। দারুণ লাগছে। বোটিং এখনো শুরু হয়নি। বোটিংয়ের গেট ওদিকে, বোটিংয়ের গেট এখন বন্ধ।
চলুন তবে একটু পাখির চোখে দেখি। শুনেছিলাম এই পাইন ফরেস্টের কিছুটা উপর দিকে রয়েছে সুমেন্দু দেবীর মন্দির। এর আগে যতবারই মিরিক এসেছি সময় কম থাকায় সেই মন্দিরে যাওয়া হয়নি। এখান থেকে প্রায় 100টা সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে সেই মন্দিরে। পরিবেশ দুর্দান্ত, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। মিরিক লেক থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই রয়েছে মিরিক মনাস্ট্রি, তাই মিরিক এলে একবার অবশ্যই আসবেন এখানে। মনাস্ট্রি আমায় সব সময় আকৃষ্ট করে। সব থেকে যেটা ভালো লাগে এখানকার পরিবেশ, যা সব সময় শান্ত এবং শান্তিপূর্ণ। এই যে বাঁদিকে এটা পশুপতি মার্কেট, এটাই ইন্ডিয়া নেপাল বর্ডার। চলে এলাম সীমানাদারা ভিউ পয়েন্ট। ভারত নেপাল সীমান্তে অবস্থিত হয় এই জায়গার নাম সীমানাদারা। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাওয়া যায়। সুখিয়া বাজার ক্রস করে এসে কিছুটা আসলেই এই বাঁ দিকে একটা পেট্রোল পাম্প পড়বে, এই যে সুখিয়া পেট্রোল পাম্প, আর একদম সামনে দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে একদম সামনাসামনি পেট্রোল পাম্প আর এই রাস্তা। এখান থেকে আরও 3-3.5 কিলোমিটার গেলেই আমাদের আজকের হোমস্টে। যারা দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে আসবেন তাদের এখানেই নামতে হবে, তারপর এখান থেকে একটা গাড়ি বুক করে যেতে হবে হোমস্টে অবধি। यो तपाईको उकालो जानु कि ग्राउन्ड छ नि ग्राउन्ड हुन्छ हुन्छ गुम्बासम्म हुन्छ সিধা। हजुर आउँदैछ हुन्छ हुन्छ। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা চানান ফার্মস্টে। আমাদের জন্য এই রুমটা বরাদ্দ হয়েছে। ডবল বেড আছে দুটো, এখানে একটা টেবিল, এখানে একটা দারুণ গাছ, এখানে একটা আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। রুম নিয়ে যখন কথা হচ্ছে তখন এই একটা কথা না বললেই নয়, এই রুমগুলো বেশ কোজি। বাইরে এতটা ঠান্ডা হওয়া সত্ত্বেও ভেতরে ঠান্ডা কিন্তু অনেকটা কম লাগছে। সেই রকম পরিকল্পনা করেই এই ঘরগুলো বানানো হয়েছে। আরও একটা রুম আপনাদের দেখায়। এখানে ডবল বেড, বড় জানলা এবং সব রকম ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। এই হোমস্টে সব থেকে আকর্ষণীয় লেগেছে আমার এই ডাইনিং প্লেসটা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাবে, আর এখানে বসে সেই ভিউ দেখতে দেখতে দারুণ সব সুস্বাদু খাওয়ার উপভোগ করতে পারবেন।
লাঞ্চে ছিল ভাত, ডাল, রাই শাক, ভেজ মাঞ্চুরিয়ান, স্যালাড, পাঁপড় ভাজা আর আলু স্কোয়াশ ভাজা। কোথাও ঘুরতে এসে আমরা এটাই ভাবি যে সেই জায়গা কেমন হবে, সেখানকার লোকজনই বা কেমন হবে, কিন্তু বিশ্বাস করুন এই মানুষগুলো আমাদের মন কেড়ে নিয়েছে। এত ভালো ইনাদের ব্যবহার, এত ভালো মানুষ সত্যি পৃথিবীতে খুব কম আছেন। আমরা ভেজ খাই জানতে পেরে বিভিন্ন রকম ভেজ পদ রেঁধে খাইছিলেন হাসি মুখে। ঘড়ি বলছে দুপুর 2:30। আমরা এখন আছি মাঝিধুরাতে। ভিউ তো একদম কিছু নাই, একদম সব ঢেকে গেছে। দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষা করব, নাহলে কাল সকালের অপেক্ষা। আর ঠান্ডা কিন্তু বেশ এখানে, মানে মোটামুটি ধরুন 9-10 হবে। বেশ ঠান্ডা, হাত ফাত না পুরো জমে যাচ্ছে। সামনে একটা মনাস্ট্রি আছে, এখন খোলা আছে কিনা জানি না, খোলা থাকলে আপনাদের দেখাবো, না হলে শুনলাম সকালে খুলে। আর এই হচ্ছে অবস্থা এখনকার। এটা হচ্ছে আমাদের হোমস্টে, চারান ফার্মস্টে। পাশেও কনস্ট্রাকশন হচ্ছে সম্ভবত এদেরই। লোকেশনটা কিন্তু দারুণ। এই দেখুন পিছনে পুরো কিন্তু পাইনের জঙ্গল পুরোটা, আর এখানে কিন্তু রাস্তা শেষ। এই যে এদিক দিয়ে আমরা এলাম, আর এদিক দিয়ে এসে এই জায়গার লাস্ট হোমস্টেটা, আর তারপরেই এই মনাস্ট্রি। তারপর কিন্তু আর এদিকে রাস্তা নেই, ভিউ একদম কিচ্ছু নাই। পাহাড়ে যেটা সব থেকে বেশি ভালো লাগে যে প্রত্যেকটা বাড়িতে এরকম রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো। এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যে বাড়িতে ফুল গাছ নেই। ওই যে রাস্তাটা দেখছেন, এইভাবে ঢাল হয়ে নেমে আসছে। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে নামলাম, কিন্তু শুধু একবার ঢালটা দেখুন কীরকম। পিছনে পুরো পাইনের জঙ্গল। আজকে তো ওয়েদার ক্লিয়ার নাই, তাই আজকে যেতে পারছি না, কালকে সকালে এসে দেখাবো। একটা ভালো পাইন ফরেস্ট আছে এখানে, পুরোটাই পাইন ফরেস্ট, কিন্তু একটা ভালো ভিউ পয়েন্ট আছে। এখানে একটা কলেজও আছে সম্ভবত, কলেজেরই মাঠ এটা। সন্ধেবেলা চলে এলো চা আর পকোড়া। আমরা যারা পাহাড় ঘুরতে আসি তারা এই সন্ধে থেকে অনেকে অনেকভাবে ব্যস্ত হয়ে পড়েন। কেউ এই পাহাড়ের নির্জনতা উপভোগ করেন, কেউ আবার বারবিকিউ আর বিশেষ পানীয় সহযোগে অন্য দুনিয়ায় পাড়ি দেন। কিন্তু আমি অপেক্ষা করি এই রাতের আকাশের। ঈশ্বরকে প্রার্থনা করি যে অন্তত এই সময় যেন আকাশটা পরিষ্কার থাকে। অদ্ভুত এক মায়ায় জড়িয়ে পড়েছে এই পাহাড়ের সৌন্দর্যে। আচ্ছা, রাতের ডিনার ছিল ভাত, ডাল, স্কোয়াশ ভাজা, চিলি পনির, পাঁপড় ভাজা আর স্যালাড। গুড মর্নিং ফ্রম মাঝিধুরা। আজকে কিন্তু একটা দারুণ সকাল। সকালটা দারুণ হলেও এখনও সূর্যের দেখা পাইনি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কারণ এই পেছনে হোমস্টের এই পেছনে পাইন ফরেস্ট রয়েছে। পাইন ফরেস্টের এই পেছনেই কাঞ্চনজঙ্ঘা। তাই ড্রোন একবার উড়িয়ে দেখবো যদি দেখা যায়, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া সম্ভব না। আর সূর্য এখনও ওঠেনি, উঠছে। আর ঠান্ডা কিন্তু এখন মারাত্মক। গুগল বলছে এখন 6 ডিগ্রি, হাত ফাত পুরো জমে যাচ্ছে।
আমি আবার গ্লাভস পরে এলাম ঘর থেকে, বেশ ঠান্ডা। পাহাড়ে আসলে আমি আবার সানরাইজ আর সানসেট একদম মিস করি না, তাই কাঞ্চনবাবুর দেখা না পেলেও একটা ফাটাফাটি সানরাইজ দিয়ে আজকে সকালটা শুরু হলো। এখানে এই চ্যানেল ফার্মস্টে ছাড়াও কিন্তু আরও বেশ কিছু হোমস্টে আছে। আমাদের যে হোস্ট হোমস্টের সে বললো এই বছরের শেষে আরও 13টা হোমস্টে কমপ্লিট হয়ে যাবে। মানে ভাবুন এইটুকু জায়গার মধ্যে। সামনে আরও দেখলাম যে প্রচুর হোমস্টে হচ্ছে, প্রচুর, মানে একদম একটার গায়ে আর একটা, একটার গায়ে আর একটা। কিরে কি হলো? ওই বাবা, কী হয়েছে? কী হয়েছে? আকাশ এতটা ক্লিয়ার দেখাচ্ছে ঠিকই, কিন্তু যেদিকে ক্লিয়ার হওয়া দরকার সেদিকে ক্লিয়ার নেই, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। ড্রোন উড়িয়েছিলাম দেখলেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা নেই। জানি না এই বাকি কদিনে কি হবে, কিন্তু আজ দেখা পেলাম না। চলো ঠিক আছে, দেখা যাক কি হয়। সামনে আর একটা হোমস্টে আছে। এই চ্যানেল হোমস্টে ছাড়াও মাঝিধরা যে হোমস্টে আছে তার ফোন নাম্বারগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। এটা হোমস্টে না বাড়ি তাও জানি না, সম্ভবত বাড়ি। এখানে একটা হোমস্টে আছে, ইয়াং দ্য শেরপা হোমস্টে। এরকম ছোটো ছোটো পাহাড়ি গ্রামে আসলে বোঝা মুশকিল যে কোনটা হোমস্টে কোনটা বাড়ি, এরকম অবস্থা। সব হোমস্টেই বাড়ি, কেউ কেউ নিজের বাড়িকে হোমস্টে বানিয়ে দেয়, কেউ কেউ শুধু বাড়িই রাখে। আর সব থেকে আকর্ষণীয় যেটা, প্রত্যেক বাড়ির বাইরে এরকম ফুল, এটা দেখতে আমার দারুণ লাগে। এইদিকে একটা আছে গ্রিন তারা হোমস্টে, এর উপরে সাদা বাড়িটা। এটাও সম্ভবত একটা হোমস্টে। হ্যালো, গুড মর্নিং। এটা হচ্ছে রঞ্জু হোমস্টে। হোমস্টের সামনে একদম ফ্রেশ চাষ হচ্ছে। তাই এরকম ছোট ছোট পাহাড়ি গ্রামে আসলে কিন্তু একদম খাঁটি খাবার পাবেন, যেটা আমাদের ওখানে পাওয়া যাবে না। মোবাইল নেটওয়ার্কের কথা যদি বলি, তাহলে জিও আর এয়ারটেল ঠিকঠাক আছে, বিএসএনএল বলতে পারছি না কারণ আমার কাছে নাই। কল আর ইন্টারনেট ঠিকঠাক চলছে, তবে ঘর থেকে কিন্তু ফোন লাগছে না, ফোন করার জন্য একটু বাইরে বেরিয়ে আসতে হচ্ছে। এই বাদ বাকি এমনি কাজ চলে যাবে এখানটায়। আর সামনেই সুখিয়া পুকুরি, তাই অতটা অসুবিধা হওয়ার কথাও না। ও এটা আর একটা হোমস্টে, স্বস্তিক হোমস্টে। আবার ধরেছিস তুই? বিস্কুট খাবি? এখন আমার কাছে বিস্কুট নাই। এখন তো আর একটা চিল্লাচ্ছে না। আরও একটা ভালো জিনিস দেখলাম এসে, যে এখন কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করেছে, তাই এখানে এসে কিন্তু নোংরা করবেন না। কালকে আপনাদের দেখালাম যে সুখিয়া পুকুরি পেট্রোল পাম্পের সামনের রাস্তা দিয়ে আমরা মাঝিধরা এলাম, তো সেই রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে চলে গেছে সোজা, এইভাবে গিয়ে এই দিক দিয়ে চলে গেছে, আর এই রাস্তাটাই লেফটনগর চলে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুখিয়া পুকুরি,
এই যে এটা সুখিয়া পুকুরি, আর এই যে দূরে গাছগুলো দেখছেন না, এই গাছগুলো, এটা হচ্ছে নেপাল। আর তার ঠিক নিচেই হচ্ছে মিরিক, এই নিচে হলো মিরিক। আর এই মেঘে ঢাকা এই জায়গাটা পুরোটা হচ্ছে কার্শিয়াং। এইদিকে আছে টাইগার হিল এই পাহাড়টার পেছনে। আর এই যে দূরে এই যে অল্প কটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হলো লেপচা জগৎ। খবর পেলাম মনাস্ট্রিটা খুলেছে, চলুন একবার দেখে আসি। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর আচার। ব্রেকফাস্ট করে রওনা হলাম পরবর্তী গন্তব্যে। এত সুন্দর একটা জায়গা ছেড়ে আসতে সত্যি ইচ্ছা করছিল না, কিন্তু এগিয়ে চলার নামই জীবন। এখন আমরা ওই সামনে পাইন ফরেস্টে যাচ্ছি। এখানে একটা ছোট ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট বলা ভুল, এখানে যে পাইন ফরেস্টটা আছে সেটা দেখতে খুব সুন্দর। চলুন দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তাটা উপর দিয়ে নেমে আসছে কালকে যেখান দিয়ে নামলাম, আর এর ঠিক পাশেই হচ্ছে পাইন ফরেস্ট। আওয়াজটা ইকো হচ্ছে দেখ। এই সামনে একটা পাইন ফরেস্ট আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, অনেকটা শিটংয়ের নামথিং পুকুরির মতো। এখানে জল নাই কিন্তু দেখতে খুব সুন্দর। এরপর আমরা যাচ্ছি দার্জিলিংয়ের খুব কাছে একটা অফবিট গ্রামে, যেখানে রাত্রিবাস করব চা বাগানে ঘেরা এক সুন্দর হোমস্টেতে। অনুমান করতে পারছেন কি কোন জায়গা? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স।
ফিরছি খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।